হ্যাঁ ডাটা। হ্যাঁ তো কয় জিবি কত? 1 জিবি কত, 2 জিবি কত, 3 জিবি কত, 4 জিবি কত, 5 জিবি কত আর 6 জিবি কত? একটা 5 টাকা, দুইটা 10 টাকা। 1 জিবি 5 টাকা, 2 জিবি 10 টাকা। হ্যাঁ। আচ্ছা কোন সিমের এটা, বাংলালিংক নাকি গ্রামীণ? কে সিম? কিসের সিম? বাঙালি বা গ্রামীণ সিম। বাবা আপনারা তো ডাটার কথা কথা ডাটা নেন। CA Comedy TV. Smile is good. আবার ডাটা নেন ডাটা। দাদা কি ডাটা, গ্রামীণ না বাংলালিংক? আমি তো গ্রামীণ চালাই। গ্রামীণ হ্যাঁ বাঙালি হ্যাঁ, এটা আবার কি? গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল। ও নেন ডাটাই তো নিতে পেলাম। গ্রামীণ না বাংলালিংক? আমি তো গ্রামীণ চালাই। জিবি আর কয় জিবি কত? কয় জিবি কি? ও হ্যাঁ, ডাটা কয় জিবি কত? কি আর জিবি? ডাটার জিবি। ইস, তা আপনি তো আমারে কইলেন ডাটা নেবেন নাকি? হ্যাঁ ডাটা। হ্যাঁ তো কয় জিবি কত? 1 জিবি কত, 2 জিবি কত, 3 জিবি কত, 4 জিবি কত, 5 জিবি কত আর 6 জিবি কত? একটা 5 টাকা, দুইটা 10 টাকা। 1 জিবি 5 টাকা, 2 জিবি 10 টাকা। হ্যাঁ। আচ্ছা কোন সিমের এটা, বাংলালিংক নাকি গ্রামীণ? কি আর সিম? কিসের সিম? বাঙালি বা গ্রামীণ সিম। বাবা আপনারা তো ডাটার কথা কথা ডাটা নেন। তো সেটাই তো বললাম, আমি তো আমার গ্রামীণ সিম চালাই। গ্রামীণ সিমে আমার হচ্ছে যে ওই 2 জিবি এমবি চালাই আমি। 2 জিবি হ্যাঁ এমবি। হ্যাঁ, এমবি না এমপি? এমবি। আমি মনে হয় মিনিস্টারের কথা কইতেছে। কিসের মিনিস্টার? তো আপনার ডাটা এমবি জিবি 1 জিবি 2 জিবি কি কইতেছে? ওরে মা, আপনি বললেন আবার আপনি আমারে প্রশ্ন করতেছেন। আমি কি কইছি? আপনি বললেন এই আবার ডাটা নেন, ডাটা নেন। এই যে আবার ডাটা, এই যে ডাটা, এই যে এই ডাটার কথা কইছি। আপনি আবার কোন ডাটা? তুই এই ডাটার কথা কইছস? তো কোন ডাটার কথা কইছি? এটার নাম ডাটা। তাহলে ডাটা না তো কি এটা ফাটা? কি? তো কি এটা? এটা ডাটা না, এটা ডাটা। ডাটা? হ্যাঁ, শালা ফাউল বাটা হুদা হুদি আমার ব্যালেন্স দি সব খরচ করে তা আপনি কি মনে করছেন? ছড়া এটা আবার এই জায়গায় নিয়ে আইছে। না আপনি কি মনে করেন সেটা কইবেন না। আমি কি মনে করছি, মোবাইলে যে ইন্টারনেট চালাই সেই এমবির কথা মনে করছি যে ডাটা। ওই ডাটা হ্যাঁ। তো মোবাইলের মধ্যে এটা ঢুকান। কি? তো আপনি তো এটা মনে করছেন? এ আসলে গাইয়া ক্ষেত থেকে আইছস নাকি? না তো কই থেকে আইছস? জমি থেকে। ফালতু এর সাথে বকবক করলে আমার মাথাটাই খারাপ হয়ে যাবে। ফাজিল। হ্যাঁ রে, আমি কইছি ডাটার কথা, হে আমার মনে করছে ফোনের কথা। কোন তো ভাই কি ঝামেলার মধ্যে আসি না কোন তো। আইছি রে সোনার ডকডকা চাক্কা। এই যে আপা পেজ নেন, পেজ 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 নিব? একদম তো ভালো পেজ। ভালো পেজ। আচ্ছা লাইক আর ফলোয়ার কত? কই কি আর কয় কি লাইক ফলোয়ার মানে বুঝলাম না ঠিকঠাক মতো কোন তো আপনি কি কইতাছেন? বাবা আমি তো ঠিকই বলতেছি, পেজ নিব। তা পেজের লাইক আর ফলোয়ার কত আমি জানবো না? ফ্যান্স কত? পেজ আছে আবার নতুন লাইক আছে। এটা কি কইলো বুঝলাম না। পেজ নিতে কইছি, পেজ বুঝেন নাই? তা আমি তো সেইটাই বললাম আপনাকে। আমি আবার কি উল্টাপাল্টা বলছি? আমি তো ঠিকই বলছি, পেজ নিব, পেজের লাইক কত, ফলোয়ার কত আর ফ্যান্স কত? পেজের ভিতরে লাইক ফলোয়ার আমি বুঝতাছি না। এই যে পেজ দেখছেন একেবারে নিজের খেতেন বুঝছেন? এই মাত্র গাছের চাবাই জানছি বুঝছেন? এটার নাম পেজ? এটা পেজ। এই ফালতু বেটা, কথা কইতে পারোস না? আগে ভাষা শিখতে আসবি, তারপর বিজনেস করতে আসবি। বেয়াদব কোথাকার। এই যে আমার জেন্টের মনে করেন না, আমার কিন্তু ভালো ভাষা আছে বুঝছেন? ভাষার সমস্যা না তো। আমি তো ফেজের কথা কইছি, ফেজ। এই যে ফেজ, এই যে ফেজ, আরো ফেজ। ওমা ওই যে তোকে এই যে ফেজের কথা কইছি। আরে বলো তো, এটা পেজ না, এটা পিয়াস। দূর, আমি মনে করছি ফেসবুক পেজ। শুনেন আমি তো ফেজের কথা কইছি। হ্যাঁ আমার কই পেজ পিয়াস। আরে এইটাই কইছি, এই যে সুলতাই কসম কইছি। আমি অন্য কিছু কই নাই, এই যে ফেজ তো কইছি। ফালতু নে না শুধু পা। শুধু সময়টা নষ্ট করলাম। আমি মনে করছি ফেসবুক পেজ। সমস্যা নাই, এগুলি সব আপনারা ফিরি দিব। ধরে না পা আবার গেল কই? আরে কি দামি জিনিস নিল না, হয়ে গেল কম দামি। আরেকবার যদি ভাই তাহলে তোমারে দিব গছাইয়া আজকে দিনে পেয়াই। আল্লাহ রে আয় না কা, বিয়ে হয়ে গেলে তো আমার সর্বনাশ হয়ে যাইব। ভালোবাসার মানুষের জন্য আর কত অপেক্ষা করতে হইব। বিয়ে হয়ে গেলে তো আমি শেষ হয়ে যাবো, ধ্বংস হয়ে যাবো। আল্লাহ গো আইসো, একটু রেস্ট নাও, রেস্ট নাও। শোনো ওই এই ব্যাগটা
ভাই কি কি আনছো? কিচ্ছু আনতে পারি নাই, হ্যাঁ কিছুই আনতে পারি নাই। কা গায়ে যা আছে তাই। গায়ে কি কি আছে? একটা গলার হার আছে, নথ আছে, কানের দুল আছে, টিকি আছে, হাতে বালা আছে। এই শেষ কে গো? টাকা আনতে পারি নাই তো। আল্লাহ তোমার নিয়ে এখন ভাইগা আমি কত দূর যাবো, যায় সেখানে টেয়া পয়সা লাগবো না, সে টেয়া পয়সা গো। তোমার তো বুঝতে হইব আমি মেয়ে মানুষ, আমি এই গয়নাটি আনতে পারছি তাই অনেক। তুমি জোগাড় করো সব কিছু। এই রিলেশনের প্রথম দিকে তো সব কিছু ডিপেন্ড করে আমার উপরেই। এবার না হয় একটু খরচ করো। আল্লাহ আমরা ঢাকায় গিয়ে যাবো, যে একটা বাসা নিবো, বাসা ভাড়া লাগবে, খাওয়া দাওয়া লাগবে, সর্বমোট তোমার কবে হলো 10 লাখ টাকার মামলা। তুমি তো 5 লাখ টাকা আনবা, তুমি কিছুই আনো নাই। স্বর্ণ গহনা অলংকার বেশি আর কয়টা এবং 1 লাখ 1.5 লাখ। 1 লাখ 1.5 লাখ টাকা চলতে থাকলে তারপর তুমি একটা কাজ পাইওনি, চলবো আমগো। ওমা তাহলে আমার ভবিষ্যতের জন্য তো কিছু করতে হবে, সেটা কই পাবো? আজব, আমি তোমার ভবিষ্যৎ কিভাবে দেখুন বাবু, বুঝো না তুমি? তুমি আমারে বুঝাইতেছো আমার মতো পুরুষ তোমার মতো মায়ের বিয়ে করবে, এটা তোমার 14 গোষ্ঠীর ভাগ্য। মানে গায়ে কয়টা গহনা নিয়ে চলে আইছো, এই বিক্রি কইরা কে কয়দিন চলবো? ধরো গেলাম গা তোমার জীবন থেকে। তার মানে কি ও মানে টাকার জন্য ভালোবাসছিল? এখন আমার কি হইব? কই যাবো আমি? আমি এত বড় ভুল কিভাবে করলাম? মারে ওঠ মা, শোন, এই যে বিয়ের পিড়ির থেকে চলে আলি রে বা, আমার তো মান সম্মান শেষ। আর শোন, তুই যে ভালোবাসা এই পোলার কাছে আইয়া পড়ছস, দেখলি তোর মানটা পাইছস আজকে? বোন, তোকে একবারই বলছিলাম আবেগ দিয়ে কখনো বাস্তবতা চলে না। বাস্তবতার শহরটা অনেক কঠিন। কার জন্য পালিয়ে আসছস? যার জন্য পালিয়ে আসছস, দেখ সে তোর টাকা পয়সা ধন দৌলতকে ভালোবাসছে, তোকে না। যদি তোকেই ভালোবাসতো আজকে সে তোকে এই অবস্থায় একলা ফেলে চলে যেত না। ঠিক বলছিস বোন। বাবা, তোমরা আমাকে মাফ করে দাও। হ্যাঁ বোন, এখনো সময় আছে। ওই ছেলে এখনো আছে, ওই ছেলের কাছে কোনো রকমে বইলা তোর বিয়েটা দিয়ে দিলে, আর ফ্যামিলি যেদিকে বিয়ে দিবে এদিকে তুই সুখী অবশ্যই হবি। চলো, আমি তাতেই রাজি।